সম্মানিত আশেকি রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সমগ্র ভারতবর্ষে তাবলিগ জামাতের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচারের কাজ চলছে, কিন্তু সবাই নয়, একটা দল এই দ্বীন ইসলাম প্রচার করার মাধ্যমে বহু দল উঠে পেরে লেগেছে, কিন্তু এমন একটা দল রয়েছে তিনারা তাবলিগের মাধ্যমে দ্বীন প্রচারের কাজ চালাচ্ছে। তাবলিগ করা ভালো, আমি খারাপ বলছি না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাবলিগ করেছেন, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। তবে বর্তমান তাবলিগ আর সেই দিনকার তাবলিগ এক নয়। সেই দিনকার তাবলিগ ছিল বিধর্মীদের নিকট গিয়ে দ্বীনে ইসলাম প্রচার করা। আজকের তাবলিগ হলো মুসলমানদের নিকট গিয়ে দ্বীন প্রচার করা। তাহলে আমাদের তাবলিগ আর সেই দিনকার তাবলিগ এক নয়। যদি কোনো মুমিন মুসলমানের দ্বারা দ্বীনে ইসলামের নিয়ম কানুন সহি শুদ্ধভাবে না হয়, তাহলে তাকে তালিম দাও, তালিমের মাধ্যমে তাকে শিক্ষা দাও। তালিম ও তাবলিগ দুটি একই কাজ নয়। তাবলিগ হয় খোদাদ্রোহীর ব্যক্তির নিকট, যারা একেবারে আল্লাহ ও তিনার রসুলকে মানেন না, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করেন না, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখেন না, নবীদের প্রতি ও পরকালের প্রতি, তাকদীরের প্রতি, পুনরুত্থানের প্রতি বিশ্বাস রাখে না, তাদের নিকট হয় তাবলিগ। আর যারা মুমিন মুসলমান তাদের নিকট হয় তালিম। যারা তাবলিগের কাজ করে তারা মুমিন ব্যক্তির নিকট গিয়ে বলছে, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই, নামাজ ছাড়া আমাদের কোনো পথ নাই। হ্যাঁ, নামাজ উত্তম ইবাদত, নামাজ আমাদের পরকালের হাতিয়ার, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। ঠিক মতন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে হাসতে হাসতে আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণ তিনাদের বানোয়াটি কথা। এরকম কথা সারা কোরআনে এক জায়গাতেও নাই। নামাজ পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো এক জায়গাতেও বলেন নাই। নামাজ কায়েম করতে বলেছেন। উতলু সালাত বা ইকরা সালাত বলেন নাই, আকিমুস সালাত বলা হয়েছে। নামাজ পড়লে শরীরের ব্যায়াম করা হয় আর লোক সমাজে নাম কামানো হয়। আর নামাজ কায়েম করলে আল্লাহর দিদার পাওয়া যায় বা আল্লাহর দর্শন বা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আর কিছু নয়। যারা তাবলিগ করে বেড়ায় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাবলিগের কারণটা কি, তাবলিগের অর্থটা কী, উত্তরে তারা বলবে যে আমরা মানুষের কাছে যাচ্ছি, কলমা দাওয়াত দিতে যাচ্ছি, নামাজ পড়ার জন্যে আহ্বান করছি, এছাড়া অন্য কিছু বলে না। আমার মনে হয় সমগ্র কোরআনে আল্লাহ কলেমা ও নামাজ ছাড়া অন্য কিছু বলেন নাই। আমার এই কথা বর্তমান সমাজে কোনো মানুষ মেনে নেবেন বলে মনে হয় না। কারণটা কি আমি কেন বললাম? কারণ যারা সমগ্র ভারতবর্ষের মধ্যে তাবলিগ প্রচার করে বেড়াচ্ছে তারা নামাজ পড়ো, নামাজ পড়ো, কলমা পড়ো, কলমা পড়ো, এর বেশি শিক্ষা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআন শরীফে কি এই কথাই বলেছেন? শুধু কলমা পড়ো, নামাজ পড়ো এ কথা কোনো দিকের জন্য বলে নাই। কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ না হয়ে নামাজে যাই। ঐক্যবদ্ধ কী জিনিস আমরা বুঝি না। ঐক্যবদ্ধ কথা নামাজে থেকে ঐক্যবদ্ধ কথা কোরআনে অনেকবার বলা হয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ আজ
আমাদের থেকে বিদায় নিয়েছে। ঐক্যবদ্ধ যদি আমাদের হতো, ঐক্যবদ্ধভাবে যে আমরা চলাফেরা করতাম, তাহলে আমাদের মুসলমানদের মধ্যে অত বিভ্রান্তি, অত দলাদলি হতো না। ঐক্যবদ্ধ হয়ে তার একটা মীমাংসা হতো। কোরআনে বায়েতের কথা উল্লেখ আছে। আমরা বায়েত না হয়ে নামাজে যাই, বায়েত কি যিনি বুঝি না। তাহলে কোরআন যেখানে বলছে বায়েত হতে বলছে, কোরআন যেখানে বলছে ঐক্যবদ্ধ হতে বলছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ বুঝি না আর বায়েতও বুঝি না। কোরআনে মুসলমানের কথা বলেছে, আমরা মুসলমান না হয়ে নামাজ পড়তে যাই। মুসলমান কাকে বলে আমরা বুঝি না, কারণ আমরা জানি যে বেশিরভাগ লোক যারা নামাজ পড়বে সবাই জানি বা জানে যে নামাজ পড়লে সে মুসলমান হওয়া যায়, কিন্তু কোরআন তা বলে নাই, আল্লাহ তা বলে নাই। আমরা মুসলমান না হয়ে নামাজ পড়ি। হকুকুল ইবাদতের কথা কোরআন বলেছে, কিন্তু হকুকুল ইবাদ কি আমরা বুঝি না। হকুকুল ইবাদ আমরা মৃত্যুর আগে পর্যন্ত আমরা আদায় করতে পারি না, আমরা বুঝিও না। পবিত্র কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে, আমরা তাহা বুঝি না। আমরা মনে করি শুধু যে অজু করলে পবিত্র হয়ে যায়, কিন্তু আল্লাহ কোরআন তাহা বলে নাই। আকল জ্ঞানের কথা আল্লাহ পাক কোরআনে বলেছে। আকল জ্ঞান কী জিনিস আমরা বুঝি না। আকল জ্ঞান না করে আমরা নামাজ পড়তে যাই, কিন্তু সে নামাজ আল্লাহ গ্রহণযোগ্য করবেন না। আমরা জ্ঞান কি বুঝি না। ইনসাফের কথা কোরআন বলেছে, ইনসাফ কি বুঝি না। ইনসাফের কথা কোরআনে বহুবার বলেছে, কিন্তু আমরা বিনা ইনসাফে নামাজ পড়তে যাই। আমাদের স্বামী স্ত্রীর প্রতি ইনসাফ করতে পারে না, স্ত্রী তার স্বামীর প্রতি ইনসাফ করতে পারে না, ছেলে বাপের প্রতি ইনসাফ করতে পারে না, বাপ ছেলের প্রতি ইনসাফ করতে পারে না, এক প্রতিবেশীর সহিত ইনসাফ করতে পারে না। কই কোরআন বলেছে ইনসাফ আগে করি তোমরা নামাজে যাও, ইনসাফ না করে নামাজে যেও না। এটা আল কোরআনের ঘোষণা। আলে মোহাম্মদ কী জিনিস আমরা বুঝি না। আলে মোহাম্মদের প্রতি প্রেম ভালোবাসার কথা কোরআন বলেছে, সেটা আমরা কেউ জানি না। আলে মোহাম্মদের নাম বলে বর্তমান যুগে যারা তাবলিগ করছেন তেনারা বুঝেই না যে কী বলে যে আল্লাহি আল্লাহ। আরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আলে মোহাম্মদের প্রতি দরুদ শরীফ পাঠ করছে। আলে মোহাম্মদকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছু সৃষ্টি করতো না। তুমি যে নামাজের মাধ্যমে জান্নাত করছো, জান্নাতই তৈরি করতো না আল্লাহ, যে আলে মোহাম্মদকে তৈরি না করলে, সৃষ্টি না করলে। তো আলে মোহাম্মদ চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে একটা প্ল্যাটফর্মে গিয়ে আমাকে দাখিল হতে হবে। সেই প্ল্যাটফর্মে না গিয়ে আপনি যদি বলেন না আমি শুধু নামাজ পড়বো, কখনো নামাজে আপনাকে ওই আল্লাহ দর্শন লাভ করতে পারবেন না, আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন না। নামাজে যে বলেছে যে আল্লাহ মিরাজ হয়, সে নামাজ তো দূরের কথা, মিরাজ তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাওয়া যাবে না। ওলিদের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুতা করতে মানা করেছে। তিনি বলেছেন যে অলিদের শত্রু সে আমার শত্রু, এটা আল কোরআনের কথা। কই তবলিগ জামাতের নেতারা কই ওসব কথা তো বলে না। এরা বলে তো অলি আবার কি, অলি কী জিনিস, পীর কী জিনিস, শাইখ মাসাই কী জিনিস, আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ। আরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআন পাঠিয়েছে আমাদের উপরে, সেই কোরআনটার মধ্যে অলির কথা আছে, বাইতের কথা আছে, মুসলমান হতে হবে সেই কথারও আছে। কিন্তু নামাজ আর কলমা এরকম করে কোরআন বোঝা যায় না। এরকম ভাব নিয়ে, মনোভাব নিয়ে নামাজ রোজা করলে মুসলমান হওয়া যায় না। কারণ আবু জেহেল, আবু লাহাব তেনারাও নামাজ পড়েছেন, তা বলে তেনারা মুসলমান মুমিন মুত্তাকিন হতে পারেন নাই। তবলিগে এসবের কথা শিক্ষাই নাই। কলমা পড়লে জাহান্নামে আগুন থাকে, স্পর্শ করবে না। কোন কলমা পড়লে জাহান্নামে আগুন স্পর্শ করবে না। একবার সেদেক দিলে যদি একবার কলমা যে পড়ে নেবে তাকে কোনদিন জাহান্নামে আগুন স্পর্শ করবে না, এটা হাদিস। কিন্তু একটা হিন্দু ছেলে, একটা মুচির ছেলে, একটা বাইনের ছেলে, একটা দাসের ছেলে, একটা বিধর্মী ছেলে, সে তো হাজারবার কলমা পড়ছে, কি সুন্দর আজানটা নকল করছে, তাহলে সে কি জান্নাতি না? ওই কলমা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে? কলমা সাবুত শিখতে হবে, শপথ করতে, সাবুত না করলে ওই জান্নাত পাওয়া যাবে। যে কলমা পড়ে সাবুত হওয়া যায়, যে কলমা সাবুত করতে বলে সেই কলমা।
কোন কলমার কথা আল্লাহ বলেছে আমরা তার জানা বোঝার চেষ্টাও করি না। এরা বলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ পড়েছে, আমাদেরকে নামাজ পড়তেই হবে। কিন্তু নামাজ পড়ার শর্ত হচ্ছে কলমা পড়ে ঈমান আনতে হবে। যে কলমা পড়লে কী হবে, জাহান্নামে আগুন তাকে স্পর্শ করবে না। কোন কলমা? যে কলমার রং আছে, কলমার আকার আছে, কিন্তু কই তবলিগ ভাইরা কোনো বুঝিয়ে বলেছেন? বর্তমান যিনারা হুজুর আছেন, যিনারা ইসলামিক কালার বড় স্কলার আছেন, তেনারা বলেছেন যে কলমা আকার আছে, কিন্তু কলমা আকার থাকলে তাকে দেখা হবে। আর কলমার যখন আকার আছে তাহলে কলমা দেখিয়ে পড়াটা ভালো। কিন্তু যারা তবলিগ জামাত করে বেড়ায় এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, কলমা পড়া হয়ে গেল। কিন্তু না, আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলেছে যে কলমা একটা বৃক্ষ বা গাছ। তাহলে কলমা যদি বৃক্ষ বা একটা গাছ হয় তাকে বৃক্ষ তাহলে তাকে দেখা যাবে। আর বৃক্ষর যে গুণাগুণ আছে, বৃক্ষর যে ডালপালা আছে, ফলমূল আছে, সেগুলোর সঙ্গে পরিচয় করতে হবে। এই বৃক্ষ কী, ফলমূল কী, ডালপালা কী, পাতা কী, এইগুলো বুঝতে হবে। এইগুলো না বুঝে কলমা পড়লে সে কলমা কোনোদিন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই কলমা জানা চিনা করতে হলে একজন কামেল পীর ও মুর্শিদের নিকট আপনাকে বাইত গ্রহণ করতে হবে। সেই পীর মুর্শিদ আপনাকে কলমার আকার দেখাবে, হ্যাঁ, কলমার রং দেখাবে, কলমার স্বাদ বুঝাবে। কিন্তু ওই কলমা বইয়ে কলমা পড়লে হবে না। ওই কলমার কথা আল্লাহ পাক বলে নাই। হ্যাঁ, যে কলমার আকার আছে, যে কলমার স্বাদ আছে, যে কলমা দেখা যায়, সেই কলমা পড়লে জান্নাতের যাওয়া যাবে, জান্নাত আগুন তাকে স্পর্শ করবে না। আর যারা বলেন যে হুজুর নামাজ পড়েছে আমাদের পড়তে হবে, তিনি কি অসুস্থ অবস্থায় দুই সাহাবী কাঁধে হাত দিয়ে লাটাতে লাটাতে পা টানতে টানতে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, এটা বানোয়াটি কথা। এ হাদিস চলে না। এ হাদিস বলা মানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মান মর্যাদার কি মান মর্যাদাকে ছোট করে দেখা হচ্ছে। তাহলে আল্লাহ নবী কি জাহান্নামের ভয় ছিল, না জান্নাতের আশা ছিল, না আল্লাহ নবী দ্বারা কোনো নোংরা খারাপ কাজ হয়েছে? কারণ আল্লাহ তো কোরআনে বলেছে যে নামাজ সমস্ত রকম ফায়সা অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, নামাজ পবিত্রতা করবে, নামাজ অন্যায় কাজ থেকে দূরে রাখবে। কিন্তু নামাজ জান্নাতে চাবিকাঠি, নামাজে আল্লাহ দিদার পাওয়া যায়, নামাজে আল্লাহ জান্নাত দর্শন পাওয়া যায়। কিন্তু যে নামাজ এনেছিলেন জান্নাত মিরাজ থেকে, সেই নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে তো ডেকে নিলেন, সেই রাত্রিতে কি জান্নাত দেখালেন। তখন তো নামাজ আসে নাই, জান্নাত দেখালেন, আল্লাহ দিদার দেখাইলেন। কেন আমাদের নামাজ পড়ে আল্লাহ নৈকট্য লাভ করা হয়, আল্লাহ দর্শন হয়, কারণ আসসালাতু মিনাজিল মুমিনিন। তাহলে যে নামাজ না পড়ে আল্লাহ দিদার হয়েছে, আল্লাহ দর্শন হয়েছে, জান্নাত দর্শন হয়েছে, জান্নাত খোলা ছিল, জান্নাত দেখেছেন, জান্নাতের চাবি প্রয়োজন ছিল না, তাহলে সেই লোকটা আর নামাজ পড়ার কী প্রয়োজন? কারণ নামাজে যদি জান্নাতে চাবি হয়, তাহলে সে নামাজ না পড়িয়ে জান্নাত দর্শন হলো, জান্নাতে প্রবেশ করলো, জান্নাত তালা খোলা গেল, তাহলে তারা নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই। নামাজে পবিত্রতা হয়, তাহলে তিনি কি অপবিত্র ছিল? যে আল্লাহর সঙ্গে একজন অপবিত্র লোক তিনি আল্লাহ দিদার দর্শন করতে গেলেন, আল্লাহর নৈকট্য লাভ করে গেলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নাপাক অপবিত্র লোকের সঙ্গে তিনি বন্ধ করেছেন। আর সেই অপবিত্র নাপাক লোকের সঙ্গে তিনাকে তৈরি না করে নিলে জান্নাত জাহান্নাম কিছু তৈরি করতেন না। তাহলে তিনি নাপাক ছিলেন না, তিনি অপবিত্র ছিলেন না, তিনার কোনো গুনাহ ছিল না। তিনি আমাদের কাছে শিক্ষক হয়ে এসেছেন। শিক্ষক কোনদিন পড়তে আসাই না, শিক্ষক পড়াইতে আসে। কারণ হ্যাঁ, শিক্ষক একটা ক্লাসে যে ছেলেকে পড়ায়, কিন্তু শিক্ষকের কর্তব্য সে বইটা তিনাকে আগে পড়তে হয়। এই নয় যে তিনাকে বইটা পড়তেই হবে, কিন্তু ছাত্রকে পড়াতে গেলে সে বইটা মাস্টার হয়ে তিনাকে আগে পড়তে হবে। এই নয় যে তিনি পড়তে এসেছেন, তিনি পড়াইতে এসেছেন। তদ্রূপ তিনি নামাজ পড়িয়ে এসেছেন। নামাজে কী হয়? নামাজে আল্লাহ দর্শন হয়, নামাজে জান্নাত লাভ করা যায়। হ্যাঁ, নামাজ
জান্নাতের চাবিকাঠি। তো এগুলো তো তিনি মেরাজে কি সব কিছু পেয়েই গেছেন, হয়েই গেছেন, অথচ তারপরে তিনি নামাজ নিয়ে আসেন, তাই তিনার নামাজের প্রয়োজন নাই। কেউ যদি আপনারা বলেন যে গায়ে জোরে বলেন যে না ইনি যে কথাগুলো বলছেন এগুলো মানা যাবে না, তাহলে কিছু করার নাই। এর বিপক্ষে যদি কোনো কথা থাকে আমাদেরকে বলি পাঠান, নিশ্চয়ই আমরা ভুল শুধরে নেব, কারণ মানুষের শিক্ষা শেষ থাকে না। আর এমন কথা বলবেন না যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানের ব্যাঘাত ঘটে। হ্যাঁ, কারণ যে নামাজে আল্লাহ দিদার কথা আল্লাহ বলেছেন, জান্নাতের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে তো নামাজ না পড়ি এগুলো দেখিয়ে দিয়েছেন, তা তিনার নামাজের প্রয়োজনও নাই, তাই না? সুতরাং আমাদের তাবলিগ আর সেই দিনের তাবলিগ, দুটো তাবলিগ এক নয়। এই বর্তমান যুগে যারা তবলিগ করছে তারা মুসলমানদের কাছে যাচ্ছে, আর আল্লাহ নবী বিধর্মেন্দ্র ইহুদি খ্রিস্টান তিনাদের কাছে গিয়েছেন। সুতরাং সেই দিনের তাবলিগ আর আজকের তাবলিগ দুটো এক নয়। আমাদের কাছে যারা আসেন, আমাদের যারা শিক্ষা দেন, সেটা তাবলিগ হবে না, সেটা হবে তালিম হবে। বারবার বলছি একটা কথা, কারণ তাবলিগ আর তালিম দুটো এক নয়, দুটোকে এক করবেন না। ভিডিওটা দেখিয়ে যদি কেন বোধগম আসে, আশা করি শেয়ার ও লাইক করবেন। এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।